সালাম আলাইকুম। যারা একদম বিগিনার লেভেলের আছেন, ফ্রি ইংলিশ শিখতে চান, তাদেরকে আমি আপনার পেইড কোর্সেও যেটা পাবেন না সেটা আমি এখানে ফ্রি দেওয়ার চেষ্টা করবো, বিকজ আই always teach English free on YouTube. So that is the thing I'm going to start on Facebook. So if you want to learn really, you just keep going with me. আপনি আমার সাথে থাকবেন, you just keep in touch of me. Whatever the things I will give you, you just have to watch the video attentively. And I will make sure that you don't need any type of books, you don't need any type of grammars, and all the grammars will be created instantly. So আমরা এখানে প্রথমে আজকে দেখব সাবজেক্ট এবং সাহায্যকারী এবং অক্সিলারি ভার্ব নিয়ে যে ক্লাসগুলো আছে এটার উপর ফোকাস করব। প্রথম আপনারা দেখেন, সবার প্রথম আমরা যে বলি আমি, কখনো বলি আমাকে, কখনো আমার, কখনো আমি নিজে। এই চারটার যে স্ট্রাকচার আছে, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, রিফ্লেক্সিভ প্রনাউন, আমার অর্থের দরকার, আমার কোনো গ্রামার দরকার নাই। যদি আপনাদের প্রয়োজন হয় যে এটাকে কি বলে, এটা সাবজেক্ট, যখন এরকম কে থাকবে তখন এটা বলবে অবজেক্ট, আর যখন এরকম র থাকবে এটাকে বলবে পজিটিভ, আর যখন এরকম নিজে লেখা থাকবে সেটাকে বলবে রিফ্লেক্সিভ প্রনাউন। এখন আমার ভাই, আমার কোনো গ্রামারের দরকার নাই, আমার দরকার হচ্ছে এইগুলোর অর্থ কি, অর্থগুলো জানা। তাহলে দেখেন, আমি, আমাকে, আমি এটার ইংরেজি হচ্ছে আই, আমাকে হচ্ছে মি, আমাকে, আমার হচ্ছে মাই। যাদের এই প্রবলেম গুলো আছে তারা এখান থেকে সলভ করে নেবেন। আর হচ্ছে আমি নিজে মানে হচ্ছে মাই সেলফ। এখন আমি চাই আই ওয়ান, আমাকে ভালোবাসো, তাহলে ভালোবাসো আগে যে কোনো ভার্ব থাকলে সেটা আগে দিবেন। লাভ, আমাকে মানে হচ্ছে মি, লাভ মি। এখন আমার, আমার বই, মাই বুকস, আমি নিজে এই কাজটি করেছিলাম, আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, অথবা আই ডিড দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, শেষে বাই মাই সেলফ দিয়ে বলতে পারবেন। নর্মাল বাক্য বলে বাই মাই সেলফ, অথবা আই মাই সেলফ, ইউ ইউর সেলফ, হি হিমসেলফ, এভাবে। তাহলে আমার আপনাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে যতগুলো আছে, আমরা, আমরা মানে কি উই, আমরা হচ্ছে কি উই, আমাদেরকে, এটা কে আছে এই জন্য অবজেক্ট, আমার অবজেক্টের দরকার, আমার অর্থ দরকার। আমাদেরকে ইংরেজি হচ্ছে আস, যেমন আমাদেরকে দাও, গিভ আস, আমাদেরকে সাহায্য করুন, হেল্প আস। এখন দেখেন এরপরে আছে আমার, আমাদের, আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার, আমাদের ইংরেজি কি, আওয়ার। যেমন বলি আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের স্যার, আমাদের বাংলাদেশ, আমাদের এলাকা, এরকম আওয়ার ভিলেজ, আমাদের এলাকা, আওয়ার এরিয়া, আমাদের হাই স্কুল, আওয়ার হাই স্কুল, এরকম ভাবে প্র্যাকটিস করবেন। আর আওয়ার সেলফ হচ্ছে আমরা নিজেরা, যেমন উই আওয়ার সেলফ হেল্প দ্য পুর পিপুল, আমরা নিজেরাই সাহায্য করি গরিবদেরকে। I myself help the poor people. I myself help the students. একইভাবে we ourselves help the students. তাহলে ourself যখন একজনের বেশি হবে তখন BS, না হলে F দিবেন, SELF। আর এই জায়গায় দেখেন, এই যে যখন সিঙ্গুলার হবে তখন সেলফ, যখন এটা ourself। এখন আমরা নিজেরা, তাহলে কি ourselves আগে এইগুলোর অর্থগুলো ক্লিয়ার করে নেবেন। এরপর দেখেন আছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তোমাকে, তোমাকে, ইউ এর অবজেক্ট ইউ, এই জন্য যেহেতু কে আছে এটা ইউই হবে। এরপর আছে তোমার, এটা হচ্ছে ইউর, তুমি নিজে, ইউর সেলফ। এখন আমরা বলি যে তুমি আসো, ইউ কাম, তোমাকে ভালোবাসি, লাভ ইউ। তাহলে তোমাকে ভালোবাসি, এটা ইম্পারেটিভ বাক্য, যেহেতু ভালোবাসি এইটা আগে নিতে হবে মূল ভার্ব দিয়ে, লাভ ইউ। এখন তোমার বাড়ি, ইউর হাউস, তোমার বাবা, ইউর ফাদার, ইউর সেলফ। ইউর সেলফ মানে হচ্ছে তুমি নিজে। যেমন আপনি বলেন তুমি মানে হচ্ছে ইউ, ইউ কমা দিয়া ইউর সেলফ, তাহলে কি ইউ ইউর সেলফ। এখন ইউ ইউর সেলফ ডু দ্য ওয়ার্ক, তুমি নিজে এই কাজটা করো। তুমি নিজে আসো, ইউ ইউর সেলফ কাম, অথবা ইউ কাম বাই ইউর সেলফ, ইউ কাম বাই ইউর সেলফ। তাহলে আপনি ইচ্ছা করলে ইউ কমা দিয়া ইউর সেলফ প্রথমে বলতে পারবেন, অথবা বাই দিয়া শেষে বলতে পারবেন, বাই ইউর সেলফ। এরপরে দেখেন আছে ইউ, ইউ মানে কি তুমি, ইউ অর্থ কি তুমি, তোমাকে মানে কি ইউ, তোমার মানে কি ইউর, তোমার নিজে ইউর সেলফ। এখন তোমাকে যদি বলি যে তোমাকে ভালোবাসি, লাভ ইউ, তোমাকে স্মরণ করি, রিমেম্বার ইউ। এখন তোমার, ইউর, ইউর হাউস, ইউর ফাদার, ইউর মাদার, তোমার বাবা, তোমার গাড়ি। কিন্তু আপনার আগে বাংলা বললে পরে ইংলিশ বলবেন। এখন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবেন। প্রথমেই আপনার অত বাক্যতে দরকার নাই, দুইটা শব্দ বলেন, তোমার গাড়ি, ইউর কার, ইউর কার। এখন যদি বলেন তোমার ভালো, তোমার এলাকা, ইউর ভিলেজ, তোমার ডিস্ট্রিক্ট, ইউর ডিস্ট্রিক্ট, ইউর হোম ডিস্ট্রিক্ট, যেভাবে বলেন। এরপরে যাই তোমরা, তোমরা ইংরেজি একই ইউ, তোমাদেরকে সেটাও ইউ, তোমাদের ইয়োর্স, এইটা তোমাদের, ইয়োর্স, ইটস ইয়োর্স। তোমরা নিজেরা, ইউ ইউর সেলফ। এখন তোমরা মানে কি ইউ, এটার সাথে একটা কমা দিয়ে বলেন ইউ ইউর সেলফ, একসাথে বলতে পারবেন,
যদি এটা বেশি যে তোমরা নিজেরাকে বেশি প্রায়োরিটি দিতে চান, তা ইউ ইউরসেলফ আগে বললেই হবে, অথবা বাই ইউরসেলফ দিয়ে শেষে বলতে পারবেন। এরপর যান সে, সে অর্থ হচ্ছে তাকে, সে মানে কি হি, তাকে মানে কি হিম, তার মানে কি হিজ, এটা ছেলেদের ক্ষেত্রে। আর সে নিজে মানে হচ্ছে হিমসেলফ। এখন আমরা সে দিয়ে প্র্যাকটিস করব, আপনারা নিজেরাও এক একটা প্র্যাকটিস করবেন। সে, সে আসে, হি কামস, সে যায়, হি গোস, সে খেলে, হি প্লেইজ। যখন হি দিয়ে বলবেন তখন ভার্বের সাথে এস বা ইএস লাগাবেন। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস, ওই রুল অনুযায়ী। এরপর আছে কি হিম। হিম অর্থ কি তাকে। এখন তাকে ডাকো, কল হিম, তাকে দাওয়াত দাও, ইনভাইট হিম, তাকে আসতে বলো, লেট হিম কাম। তাহলে তাকে মানে হিম। আমি এই জন্য এগুলো বলছি যেন আমাদের বিসমিল্লাহ গলত না থাকে, কারণ আপনি যত ভালোই শিখেন, তখন গিয়ে যদি তাকে না তার, এটার কোনটা ইংলিশ, এটা যদি উলট পালট লেগে যায়, তাহলে আপনি কখনই ইংরেজি বলতে পারবেন। এই জন্য এটা এখানে শেষ করতে হবে। হিজ অর্থ কি তার, তার নাম, হিজ নেম, তার বাড়ি, হিজ হাউস, তার মোটরসাইকেল, হিজ মোটরসাইকেল। এরপর দেখেন কি আছে, হিমসেলফ। হিমসেলফ মানে সে নিজে, তাহলে হি হিমসেলফ এভাবে বলতে পারবেন, অথবা বাই হিমসেলফ সবার শেষে দিতে পারবেন। যেমন সে আসে, হি কামস বাই হিমসেলফ, সে নিজেই আসে, বা হি হিমসেলফ কাম হিয়ার, সে এখানে নিজে আসে। দুইভাবে বলতে পারবেন। এরপর মেয়েদের ক্ষেত্রে সে মানে হচ্ছে সি, তাকে মানে এই জায়গায় লক্ষ্য রাখবেন, তাকে মানে হচ্ছে হার, এবং তার ক্ষেত্রে হচ্ছে হার। ছেলেদের ক্ষেত্রে হার হিম না হিজ, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হার। সে নিজে, হারসেলফ। এখন দেখেন সি, যেমন সে আমাকে ভালোবাসে, শি লাভস মি। এখন সে সুন্দর, শি ইজ বিউটিফুল। এখন সে মানে ব্যবহার করলাম। এখন আমরা হার মানে তার। এখন যদি বলি তার বয়ফ্রেন্ড, হার বয়ফ্রেন্ড, তার গাড়ি, হার কার, তার বই, হার বুকস, তার ফেস, এরকম ভাবে হিজ ফেস আপনারা বিভিন্নটা দিয়ে আমাকে নিচে কমেন্টে দিবেন। আপনারা যদি কমেন্টে উৎসাহিত না করেন, দিস ইজ ফেসবুক, ফেসবুকে একটা অ্যালগোরিদম কাজ করে, যেখানে কমেন্ট লাইক না থাকলে আমি আপনাদের কাছে থাকতে পারবো না লং টাইম। কারণ আমি যদি এখানে, ইফ আই ডোন্ট গেট মাই আইডি, আই উইল হ্যাভ টু গেট ব্যাক টু মাই ফেসবুক। তো এখানে দেখেন হারসেলফ মানে হচ্ছে কি সে নিজে। এখন আমি যদি বলি মিনা হারসেলফ ডিড দ্য ওয়ার্ক, মিনা নিজেই এই কাজটা করছিল। অথবা একই কথা আপনি বলতে পারবেন, মিনা ডিড দ্য ওয়ার্ক বাই হারসেলফ। যদি বাই বসাতে মন চাই শেষে বসাবেন, আর যদি ডিরেক্টলি আপনি এখানে প্রথমে বসাইতে চান তাহলে কমা দিয়ে বসাই দিবেন। যেমন মিনা হারসেলফ, রহিম হিমসেলফ, এইভাবে। এরপর দেখেন তারা ইংরেজি কি, তারা ইংরেজি হচ্ছে দেই। দে হচ্ছে তারা, তাদেরকে মানে হচ্ছে দ্যাম, তাদের মানে হচ্ছে দে। আপনারা খাতা কলম নিয়ে বসেন, নোট করে করে প্রত্যেকটা জিনিস রাখেন। এই ইউ ডোন্ট নিড টু হ্যাভ এনি বুক, মুখের কথা যেটাই আসবে সেটাকে আমরা ইংরেজি করবো, এটাই আমাদের টার্গেট। তারা নিজেরা, যেমন দেখেন তারা নিজেরা আমাকে ইনভাইট করছিল, দে ইনভাইটেড মি। তারা নিজেরা, দে দেমসেলফ, অথবা দে ইনভাইটেড মি বাই দেমসেলফ, আই ওয়াজ ইনভাইটেড বাই দেমসেলফ। এখন তারা ইনভাইট করেছিল, দে ইনভাইটেড বাই দেমসেলফ, তারা নিজেরাই ইনভাইট করেছিল, অথবা দে দেমসেলফ ইনভাইটেড মি, কমা দিয়ে প্রথমে, অথবা বাই, এটা মাথায় রাখবেন। এরপরে এটা আমরা জানি, ইট মানে হচ্ছে এটা, এটাকে মানে কি সব খাতায় লিখে রাখেন। এটার, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে আমি ইন ফিউচার আই এম গোইং টু রাইট অ্যান ই বুক। এবং যে বইটা আপনারা পাবেন, আমার যতগুলো রুল আছে সবগুলা, যারা যারা এই বইটা কিনতে আগ্রহী আছে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। বিকজ আমি এই টু জেড উইদাউট গ্রামার কিভাবে শিখবেন, পৃথিবীতে সবচেয়ে সহজ করে কিভাবে নিজে নিজের টিচার হয়ে সেভাবে শিখবেন। কারণ আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা এটা কি সঠিক না ভুল এটা বুঝতে পারি না, কিন্তু আপনি বাংলা দিয়ে 100% সেটাকে বুঝতে পারবেন। এবং আমি সবচেয়ে শর্টকাট, এত বড় কোনো বই দরকার নাই। সিক্স টু আপনি পৃথিবী যত লেখাপড়াই করেন, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটার একটা নির্দিষ্ট সিস্টেম থাকা দরকার। আমি সবচেয়ে ছোট করে, ইটস বিন মোর দেন 25 ইয়ার্স আই হ্যাভ বিন ডুইং দিস। সো আমি জানি কিভাবে এটাকে শর্টকাট শিখতে হবে, কিন্তু আপনি সব রুলেই পারবেন। এরপর দেখেন রহিম, রহিম, রহিম কে, রহিম, রহিমের, রহিম কমা দিয়ে এস, রহিম হিমসেলফ, রহিম নিজে, বাই হিমসেলফও বলতে পারবেন। একইভাবে মিনা, মিনাকে আপনারা এর অর্থ জানেন, মিনা, মিনা আপনারা প্রত্যেকটা শব্দ নিয়ে প্র্যাকটিস করবেন। যেমন মিনা আস, মিনা কামস, মিনা আসে। এখন হার দিয়ে প্র্যাকটিস করবেন। হার মানে কি মেয়েদের ক্ষেত্রে হার, মিনাকে মিনা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন আই লাইক মিনা, আমি মিনাকে পছন্দ করি। এখন মিনার মা, মিনাস মাদার, মিনার বাবা, মিনাস ফাদার, এইভাবে প্র্যাকটিস করেন। আমার মূল কথা হচ্ছে এখানে প্রত্যেকটার অর্থগুলো জেনে রাখবেন। মিনা নিজে, মিনা হারসেলফ। এখন যদি বলেন মিনা নিজে আমাকে অফার করছিল, মিনা হারসেলফ অফার্ড মি, মিনা নিজে আমাকে বলছিল, মিনা হারসেলফ টোল্ড মি।
এরপর দেখেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারকে বাংলাদেশ গভর্নমেন্ট আপনারা লিখে রাখবেন। এখানে লেখা নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশ গভর্নমেন্ট, উপরে কমা দিয়া এস মানে অ্যাপোস্ট্রফি এস, উপরে এখানে যেরকম দেখতে পারতেছেন। এখন দেন বাংলাদেশ সরকার নিজে, বাংলাদেশ গভর্নমেন্ট হারসেলফ, মেয়ে হলে হারসেলফ, ছেলে হলে হিমসেলফ অথবা ইটসেলফও বলতে পারবেন। তো এ হচ্ছে প্রত্যেকটা জিনিস। এখানে যদি আপনি এই প্রত্যেকটাকে ভালো করে আপনি সবাই নোট করে এখানে পোস্ট করে নিবেন। আগামী ক্লাসে আমি এগুলো নিয়ে প্র্যাকটিসে আসবো এবং সবাইকে আমি ফ্রি 1 বাই 1 স্টেপ বাই স্টেপ দিব। মনে রাখবেন এগুলো পেইড কোর্স। আজকে এটা ফ্রি পাইতেছেন, আগামীকাল এটাই পেইডে আসবে। সো যারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, এইটা দেন ওইটা দেন সিরিয়ালে এভাবে না, জাস্ট কিপ প্র্যাকটিসিং উইথ মি। I will do everything for you. So guys, if you want to get my videos, লাইক শেয়ার এবং কমেন্ট ফলো করে পাশে থাকার সুযোগ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।